হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা মজুমদার 2021 টেট 1 অ্যান্ড টেট 2 কোয়ালিফাইড অ্যান্ড 2022-তে এসটিপিজিটি জিওগ্রাফি থার্ড টপার ত্রিপুরার মধ্যে অনেকদিন পর শিক্ষা সম্পর্কিত ভিডিও বানাচ্ছি। এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, শিক্ষার্থীদের সহায়তার জন্য। এই ভিডিওগুলো মূলত তাদের জন্য যারা সামনে টেট 2 পরীক্ষা দেবে তাদের জন্য, বিশেষত সোশ্যাল স্টাডিজের মধ্যে এসএসটি যে পার্টটা আছে সেটার জন্যই। আমি এমএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড এমএ ইন ইকোনমিক্স পার্সিং। আমি মূলত টেট 2 সোশ্যাল সায়েন্সের যে পার্টটা রয়েছে সেটা সম্পর্কিত ভিডিওগুলো আপাতত বানাচ্ছি। সামনে তোমরা হয়তো জানো তোমরার পরীক্ষা আসন্ন হওয়ার চান্সেস খুব বেশি, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। তো শুরু করা যাক। এসএসটির মধ্যে একটা জিনিস মনে রাখবে যে এসএসটির মধ্যে বিশাল পরিমাণে একটা নাম্বার তোমার প্রয়োজন থাকে যদি কাট অফ ক্লিয়ার করতে চাও। বলে কাট অফ তো 83 বা 90-র মধ্যে তো সম্ভব, কিন্তু যদি ভালো নাম্বার চাও যে 110 বা 150 নাম্বার লাগবে, দেন সোশ্যাল স্টাডিজ যে পার্টটা এটার উপরে বিশেষ করে জিওগ্রাফি অ্যান্ড যে হিস্ট্রি যে পোর্শনগুলো আছে এটার উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ সোশ্যাল স্টাডিজে তুমি যদি ইনক্লুডিং প্যাডাগোগি তুমি যদি 60-র মধ্যে 45 বা 50 কভার করতে পারো, যদি 50 পেয়ে যেতে পারো, তাহলে তোমার নির্ঘাত টেট কোয়ালিফাইড হওয়ার চান্সেস খুব বেশি। আজকে প্রথম ভিডিওর মধ্যে আমি যে জিনিসটা তুলে ধরছি সেটা হচ্ছে গিয়ে জিওগ্রাফি অ্যাজ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ সায়েন্স। এই টপিকটা খুব ইন্টাররিলেভেন্ট এসএসটি জিওগ্রাফির মধ্যে যে সিলেবাসের মধ্যে দেওয়া আছে। তো এখানে আমার এটা হ্যান্ডমেড যে নোটটা সেটাই। এখানে আমি মোটামুটি ধরুন এগুলোর থেকে আসছে কমন ম্যাক্সিমাম লাস্ট 2 বছর 3 বছর ধরে এগুলো আমার নিজে সম্পূর্ণ হাত দিয়ে তৈরি। তো যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে বা আপাতত অনেকগুলো রেফারেন্স আছে আমার, যদি আপনারা চেক করতে পারেন। যেমন ধরেন এই যে জিওগ্রাফি অ্যাজ ডিসিপ্লিন, বিষয় হিসাবে ভূগোল, এগুলো ম্যাক্সিমাম নোটগুলো এখান থেকে বানানো। এই যে পার্ট টেক্সট বই, এই যে টেক্সচুয়াল এগুলো এটা এগুলোর থেকে আরেকটা যেটা মেন টেক্সচুয়াল বই আছে সেটা হচ্ছে গিয়ে এটা। এই যে এর মধ্যে স্পষ্ট লেখা আছে জিওগ্রাফি অ্যাজ ইট ইজ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। এই যে ঠিক আছে, তো কোনো অগাধ নোট নয়, ম্যাক্সিমাম টেক্সচুয়াল বই যেটা খুব প্রয়োজনীয় কাজে তোমার লাগবে। চলো শুরু করা যাক। এখানে আমি প্রথম কোয়েশ্চন টপিকটা তো অলরেডি আমি বলে দিয়েছি। টপিকটা হচ্ছে গিয়ে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মেন টপিকটা, অর্থাৎ সমাজবিদ্যা এবং সমাজবিজ্ঞান হিসেবে ভূগোল। এখানের মধ্যে আমি প্রথম যে কোয়েশ্চনটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে ইংরেজি জিওগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ জিও মিন্স পৃথিবী এবং গ্রাফিয়া মিন্স বর্ণনার সমষ্টি। তাহলে পৃথিবী সম্পর্কিত যে বর্ণনা সেটার থেকে জিওগ্রাফি শব্দটি এসেছে। সেকেন্ড কোয়েশ্চন আমি দিয়েছি জিওগ্রাফি প্রথম গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস ব্যবহার করেন, এরাটোস্থেনিস। থার্ড নম্বর কোয়েশ্চন বাংলায় ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার। 4 নম্বর কোয়েশ্চন ভূগোল শব্দটি প্রথম সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে ব্যবহার করা হয়। ভূগোল শব্দটি প্রথম কোন গ্রন্থে? সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থে। 5 নম্বর কোয়েশ্চন ভূগোলের প্রধান লক্ষ্য কী? ভূগোলের প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন বিষয়ের মধ্যে পারস্পরিক সম্বন্ধকে জানা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে গিয়ে ভূগোলকে সাংশ্লেষিক বিষয় বলা হয়। কী ধরনের বিষয় বলা হয়? সাংশ্লেষিক, অর্থাৎ আধুনিক মানুষের জীবনযাত্রার পরিবর্তন কীভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে তার ব্যাখ্যা। ওই জন্য এটাকে কী বলা হয়? সাংশ্লেষিক বিজ্ঞান। নেক্সট কোয়েশ্চন হচ্ছে গিয়ে ভূগোলের পুনর্জন্ম। 19বিংশ শতাব্দীতে প্রাকৃতিক এবং সামাজিক বিশেষ বিজ্ঞানের পরিবর্তনে ভূগোলের পুনর্জন্ম হয়েছে। নেক্সট কোয়েশ্চন বর্তমানে ভূগোল বলতে ভূপৃষ্ঠে পরিবর্তনশীল চরিত্রের বর্ণনা এবং ব্যাখ্যার সঙ্গে মানুষসহ প্রাণী জগতের প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক বিশ্লেষণকে বোঝাচ্ছে বর্তমান যে ভূগোল।
বর্তমানে ভূগোলে পরিবর্তনশীল চরিত্রের স্পষ্ট ধারণার জন্য গ্লোব, ম্যাপ, চার্ট, আধুনিক প্রযুক্তিবিদ্যা, জিআইএস, জিপিএস, কম্পিউটার গ্রাফিক্স এগুলো সবচেয়ে বেশি কী ধারণা থেকে সম্পর্কে জানা যায়। বিষয় হিসেবে তাহলে ভূগোলটা কী? বিষয় হিসেবে ভূগোলকে আমি এখানে মূলত দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রণালীবদ্ধ, একটা হচ্ছে আঞ্চলিক। প্রণালীবদ্ধের মধ্যে হচ্ছে গিয়ে প্রাকৃতিক, জীব, মানবিক এবং সাংস্কৃতিক যে ভূগোল সেটা হচ্ছে গিয়ে কি প্রণালীবদ্ধ। আর আঞ্চলিকের মধ্যে কী হয়েছে? অধ্যয়ন, পরিকল্পনা, বিশ্লেষণ, উন্নয়ন, ক্ষেত্র সমীক্ষা, মানচিত্র অঙ্কন, সংখ্যাতত্ত্ব এবং ভূতত্ত্বমূলক যে বিষয়গুলো সেটা হচ্ছে গিয়ে আঞ্চলিক। অর্থাৎ একটা হচ্ছে গিয়ে সিস্টেমেটিক, তার মানে হচ্ছে গিয়ে রিজিওনাল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে প্রণালীবদ্ধ বা সাধারণ ভূগোলের প্রতিষ্ঠাতা। তাহলে প্রণালীবদ্ধ বা সাধারণ ভূগোলের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে জার্মান আলেকজান্ডার ফন হামবোল্ড। আলেকজান্ডার ভন হামবোল্ড। নেক্সট কোয়েশ্চন, প্রণালীবদ্ধ ভূগোল তাহলে কী? প্রণালীবদ্ধ ভূগোল মনোযোগ একটি নির্দিষ্ট ভৌগোলিক উপাদানের উপর কেন্দ্রীভূত থাকে। একটা নির্দিষ্ট কেন্দ্রীভূত বিষয়ের উপর কি থাকে? উপাদানের উপর এটা থাকে। প্রণালীবদ্ধ ভূগোলকে বিশেষত ভূগোল বলা হয় কারণ এটি বিশেষ বিষয়ের উপর কি করে? জোর দেয়। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কি আঞ্চলিক ভূগোলের প্রতিষ্ঠাতা। আঞ্চলিক ভূগোলের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে কার্ল রাইটার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আঞ্চলিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে? কার নাম হচ্ছে? কার্ল রাইটার, জার্মান। নেক্সট কোয়েশ্চন, আঞ্চলিক ভূগোল তাহলে কি? ভূপৃষ্ঠের খণ্ড খণ্ড করে, ভূপৃষ্ঠকে খণ্ড খণ্ড করে অঞ্চল চিহ্নিত করে সমীক্ষা করার যে পদ্ধতি তাকে বলা হয় কি? আঞ্চলিক ভূগোল। ভূপৃষ্ঠকে খণ্ড খণ্ড করে মিন্স আলাদা আলাদা পার্ট ওয়াইজ যদি আপনি ডিভিশন করেন টোটাল একটা হোল পোর্শনকে, তখন সেটা রিজিয়ন হিসেবে দেখানো যায়। যেমন ধরেন একটা আমাদের যে ভারতবর্ষ, এটাকে যদি আমি একটা রিজিয়ন ওয়াইজ কনভার্সন করি বা ডিভাইড করি, দেন এটা হচ্ছে গিয়ে নর্থ ইস্ট একটা রিজিয়ন, সাউথ ইস্টার্ন পার্ট একটা রিজিয়ন, নর্থ ওয়েস্টার্ন পার্ট একটা রিজিয়ন, এগুলো প্রত্যেকটা একটা কি? রিজিয়ন। পরের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে আঞ্চলিক ভূগোল সহজ, কার্যকরী এবং কার্যকারণ স্পষ্ট, মৌলিক নীতি স্পষ্ট, এগুলো হচ্ছে গিয়ে তানের মানে আঞ্চলিক ভূগোলের এগুলো একটা কি? পজিটিভ সাইড। আর প্রণালী ভূগোলের মধ্যে কি হচ্ছে গিয়ে এটি একক উপাদানের উপর মনোযোগ কেন্দ্রীভূত থাকে। তাহলে আঞ্চলিক ভূগোল অনেকগুলো বিষয়ের উপরে আইডেন্টিফিকেশান করে, আর যেখানে প্রণালীবদ্ধ ভূগোল সম্পূর্ণ একটা বিষয়ের উপর কি ধারণা প্রদান করে। আঞ্চলিক ভূগোল বৃহৎ অঞ্চলগুলিকে খণ্ড খণ্ড ভেঙে, যেটা আমি একটু আগে বলছি যা আঞ্চলিক ভূগোল, তাহলে কোনটাকে শো করছে কি? বৃহৎ যতগুলো অঞ্চল আছে অঞ্চলগুলোকে খণ্ড খণ্ড করে ভেঙে সমীক্ষা করা হয়। নেক্সট কোয়েশ্চন, প্রাকৃতিক ভূগোল কয়টা পার্ট? 4টা পার্ট। কী কী? ভূমিরূপ, জলবায়ু, জলবিদ্যা, মৃত্তিকা, ভূগোল। এই 4টা হচ্ছে কি প্রাকৃতিক ভূগোলের প্রধান পার্ট। এবার জীবভূগোলের মধ্যে প্রধান 4টি পার্ট, সেগুলো হচ্ছে কি? উদ্ভিদ, প্রাণী, বাস্তুবিদ্যা এবং পরিবেশ ভূগোল। আমি নোটসটা একদম শর্টে বানাচ্ছি। জীবভূগোলের মধ্যে কয়টা? 4টা। এবার মধ্যে বাস্তুবিদ্যাটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাস্তুবিদ্যা হচ্ছে গিয়ে যেখানে পরিবেশের মধ্যে হিউম্যান বিংস অ্যান্ড দ্য নেচার কীভাবে ইন্টারাক্ট করছে, কীভাবে একে অপরের মধ্যে পারস্পরিক সংযোগ ক্রিয়া করছে সে সম্পর্কে যে ধারণা, সেটা হচ্ছে গিয়ে বাস্তুবিদ্যা। সেটা তত্ত্বটা দিয়েছেন হেকেল 1869। তাহলে বাস্তুবিদ্যাটা কি? আমি একটু আগে অলরেডি বলে দিয়েছি। বাস্তুবিদ্যা পৃথিবীর বসবাসকারী জীবকুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, যেটা কার সাথে সম্পর্কিত থাকবে আমি অলরেডি বলে দিয়েছি। কার সাথে? পরিবেশের সঙ্গে তাদের সম্পর্কের যে বিজ্ঞানসম্মত আলোচনা। আঞ্চলিক অধ্যয়ন করে, তাহলে আঞ্চলিক ভূগোল কোন কোন জিনিসগুলো অধ্যয়ন করে? বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র অঞ্চলের যে অধ্যয়ন, ম্যাক্রো, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো যে পোর্শনগুলো। আঞ্চলিক পরিকল্পনা, দেশ, গ্রামীণ এবং শহর এবং পরিকল্পনা। ভূগোলে বর্তমান ম্যানুয়াল কার্টোগ্রাফি টু কম্পিউটার কার্টোগ্রাফির মধ্যে ফোকাস করছে। বর্তমান ভূগোল কোন দিকে যাচ্ছে? তাহলে ম্যানুয়াল কার্টোগ্রাফি টু কম্পিউটার কার্টোগ্রাফি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি জিপিএস। জিপিএস শব্দ থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তাহলে এটা কাজকে এর সাহায্যে পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থান সহজে বের করা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোন বিষয় জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করেছে? তাহলে জিআইএস। কারণ জিআইএস দ্বারা আপনি যে কোনো একটা লোকেশনকে
কী করতে পারেন, ইজিলি ট্রেস করতে পারেন, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে তো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভূগোল হলো আদি মাতৃসম শাস্ত্র, কে বলেছেন? হামবোল্ড অ্যান্ড রাইটার, দুজন বলেছেন। কার্ল রাইটার অ্যান্ড হামবোল্ড এই তত্ত্বটা দিয়েছেন, দুইজনই দিয়েছেন। একজন হচ্ছে গিয়ে হামবোল্ড, একজনকে রাইটার। ভূগোল হলো আদি মাতৃসম শাস্ত্র। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মাত্রিক ভূগোল মিনস কোয়ান্টিটেটিভ রিভ্যালুয়েশন, খুব ইম্পর্টেন্ট। মাত্রিক ভূগোলের সূচনা কবে? 1960। এবার যদি কোয়েশ্চেন হয় তাহলে মাত্রিক বিপ্লবটা কি? মাত্রিক বিপ্লব কোয়ান্টিটেটিভ রিভ্যালুয়েশন হচ্ছে গিয়ে জিওগ্রাফির মধ্যে বিভিন্ন রকম যে টুলস অ্যান্ড টেকনিকের যে শুরুটা হয়েছিল, সেটা কম্পিউটার হোক, জিআইএস হোক, এসআইএল হোক, বা রিমোট সেন্সিং হোক, বা স্পেস সম্পর্কিত যতগুলো তথ্য শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে গণিতবিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়। তাহলে কোয়েশ্চেন আসতে পারে মানচিত্র অঙ্কন কখন কার হাত ধরে শুরু হয়? গণিতবিদ্যার। নেক্সট কোয়েশ্চেন ভূগানিক বা ভূরূপবিদ্যার আলোচ্য বিষয় কি? নদী, বায়ু। একটা হচ্ছে ভূগানিক ও ভূমিরূপবিদ্যার আলোচ্য বিষয় কি? নদী ও বায়ু। চিকিৎসা বিজ্ঞান সামাজিক ভূগোলের কোন কোন ভূগোলের অংশ? চিকিৎসা বিজ্ঞান ও সামাজিক ভূগোলের আঞ্চলিক ভূগোলের বিষয়। চিকিৎসা বিজ্ঞানটা কি? সামাজিক ভূগোলের মধ্যে আঞ্চলিক ভূগোলের বিষয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে জিওগ্রাফির আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে প্রশ্নসূচক শব্দটি কার্য কারণ কজ রিলেশন যে সম্পর্ক থাকে সেটা কার সাথে যুক্ত? সেটা কেন মিনস ওয়াই, হোয়াট ইজ কানেক্টেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে কোন দুটি শাস্ত্র থেকে একই দেশ ও কালের অবস্থান সম্পর্কে জানা যায়? তাহলে কোন দুটি শাস্ত্র? একটা হচ্ছে ভূগোল এবং ইতিহাস, এই দুইটা থেকে দেশ ও কালের সম্পর্কে কি জানা যায়। ভৌগোলিক তথ্য আরোহণ সম্পর্কিত প্রযুক্তি কোনটা? দূরসংবেদন, জিপিএস। দূরসংবেদন একটা কি? জিপিএস। নেক্সট কোয়েশ্চন সামাজিক ভূগোলের বিষয়বস্তু কী? সামাজিক ভূগোলের বিষয়বস্তু হচ্ছে গিয়ে প্রতিযোগিতা, আচরণ ও পণপ্রথা, এগুলো হচ্ছে গিয়ে সামাজিক ভূগোলের বিষয়বস্তু। নেক্সট কোয়েশ্চন ভূগোলের আন্তঃসাংশ্লেষিক কী? সব বিষয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গভীরভাবে তৈরি হয়েছে। সব বিষয়, ভূগোলের যতগুলো প্রাকৃতিক বিভাগ হোক বা মানবিক বিভাগ হোক, প্রত্যেকটা বিভাগের মধ্যে একটা কি কোরিলেশন থাকে, সাবজেক্ট ওয়াইজ হোক বা নেচার রিলেভেন্ট থাকুক, সেটাকে আমরা কি বলছি? আন্তঃসাংশ্লেষিক। তাহলে আন্তঃসাংশ্লেষিক কি? সব বিষয়ের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গভীরভাবে তৈরি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ভারতীয় ভূগোলের জনক। তাহলে ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চন প্যাটামোলজি। প্যাটামোলজি কি? প্যাটামোলজি হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ সম্পর্কিত যে জ্ঞান, সেটাকে বলা হয়েছে কি? ভূপৃষ্ঠের উপরে যে জলের যে পোর্শন, সেটাকে বলা হয় কি? প্যাটামোলজি। আর ক্রায়োলজি হচ্ছে গিয়ে তুষার বরফ জল দ্বারা আবৃষ্ট যে জায়গা জল, সেটাকে বলা হয়েছে গিয়ে ক্রায়োলজি। লিমনোলজি কি? হ্রদের যে জল, সেটাকে লিমনোলজি বলে। আর জিও হাইড্রোলজি হচ্ছে গিয়ে ভূ অভ্যন্তরস্থ মিনস গ্রাউন্ড ওয়াটার যে জল পোর্শনটা থাকবে, সেটা জিও হাইড্রোলজি। নেক্সট কোয়েশ্চন দেখো প্যাডোলজি। এটা সয়েল সায়েন্সের একটা পার্ট মিনস মৃত্তিকা ভূগোলের। এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা যে প্যাডোলজি, একটা হচ্ছে অ্যাডাফোলজি। তাহলে প্যাডোলজি কার সাথে কানেকশন? মাটি প্লাস উদ্ভিদের যে সংমিশ্রণ, সেটাকে হচ্ছে গিয়ে প্যাডোলজি। আর অ্যাডাফোলজি হচ্ছে গিয়ে অঙ্কুরোদ্গম, অর্থাৎ মাটির মধ্যে যখন বিভিন্ন রকম উদ্ভিদের যে সৃষ্টি হবে বা জন্ম হবে বা উদ্ভিদ যে বৃদ্ধি হবে, বীজটা থেকে যে গাছের যে সৃষ্টি বা অঙ্কুরোদ্গম, সেটাই অঙ্কুরোদ্গম। নেক্সট কোয়েশ্চন হচ্ছে গিয়ে ভূগোলের নবীনতম সংযোজন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ইন দিস টপিক। নবীনতম সংযোজন কোনটা? স্বাস্থ্য ভূগোল, হেলথ এড জিওগ্রাফি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে গিয়ে জিওমরফোলজি শব্দটি কে উচ্চারণ করছেন ফার্স্ট? তাহলে কে? লাউমেন। জিওমরফোলজি শব্দটি ফার্স্ট উচ্চারণ করেন লাউমেন। সেকেন্ড কোয়েশ্চেন জিওগ্রাফিয়া জেনারেলিসিস, এটা একটা গ্রন্থের নাম, জিওগ্রাফিয়া জেনারেলিসিস। এটা কে দিয়েছেন? বার্নার্ড বারোনিয়াস। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়া কসমোগ্রাফিয়া। এটা একটা গ্রিক শব্দ, তার অর্থ গিয়ে এসেছে কই থেকে? কসমোলজি। কসমোগ্রাফিয়া শব্দটি এসেছে গ্রিক শব্দ কসমোলজি, এর অর্থ কি? পৃথিবীর সৃষ্টি সম্পর্কিত তথ্য। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন। প্রথম ভিডিও বা ভিডিও বানানো কোনো
অভিজ্ঞতা ওই রকম নেই, কিন্তু আমার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে বাচ্চারা বা যারা ক্যান্ডিডেট, যারা শিক্ষার্থী, তারা ভালো নাম্বার ক্যারি করতে পারে, তার জন্য এই ভিডিওটা বানানো। আমি নর্মালি পুরো স্লাইড শো করছে, এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এইগুলো থেকেও নিতে পারেন। এগুলো একদম কমপ্লিট টেক্সচুয়াল বই, এগুলোর থেকে কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হয়। ধন্যবাদ।